অনেক সময় স্টুডেন্ট পড়তে চায় না, তাহলে কি শুধু বকা দিলেই সমাধান হয়ে যাবে, নাকি সঠিক মোটিভেশনই তার শেখার আগ্রহ বদলে দিতে পারে? তো সব স্টুডেন্টের মোটিভেশন আসলে একরকম হয় না। কেউ প্রশংসায় অনুপ্রাণিত হয়, কেউ ছোট ছোট সাকসেসে, আবার কেউ নিজের লক্ষ্য জানলে বা যখন মনোযোগী হয়ে ওঠে তখন তার মোটিভেশন তৈরি হয়। একজন দক্ষ টিউটর জানেন যে স্টুডেন্টের ভেতরের আগ্রহ কিভাবে জাগিয়ে তুলতে হয়। তো টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 134তম পর্বে আজকে কথা বলবো যে স্টুডেন্টকে মোটিভেট করার কিছু টেকনিক নিয়ে। প্রথমত হলো ছোট ছোট সাকসেস নিয়ে প্রশংসা করুন। ছোট ছোট সাকসেস এখন হইতে হবে তো। তো এমন ছোট ছোট কিছু জিনিস শেখান যে সে হয়তো ইনস্ট্যান্ট শিখে ফেলতে পারে, এবং শিখে তার মধ্যে যেন একটা কনফিডেন্স হয়। তখন আপনি তাকে এই যে উন্নতিটা হলো, সেই উন্নতির জন্য তাকে প্রশংসা করুন, তাতে তার কনফিডেন্স বেড়ে যাবে। বাস্তবসম্মত একটা গোল নির্ধারণ করুন। একসাথে অনেক কিছু নয়, ছোট ছোট টার্গেট দিন। অর্জন হলে আবার নতুন করে টার্গেট দিন। এইভাবে করে আগান। আর পড়াশোনার উদ্দেশ্যটা বোঝান। মানে শুধু যে পরীক্ষার জন্য ব্যাপারটা এমন না, ভবিষ্যতের স্কিল, তার কেরিয়ার, পড়াশোনার গুরুত্ব তুলে ধরতে হবে, এবং তাকে যে তার পরের জেনারেশনকে পড়াইতে হবে বুঝে, সেটাও যেন সে বুঝতে পারে। মানে সেই ভয়টাও যেন তার মধ্যে থাকে। আর তুলনা করার চাইতে উৎসাহটা দেওয়া উচিত। কারণ এক স্টুডেন্টের সাথে ভালো আরেক স্টুডেন্টের, মানে খারাপ স্টুডেন্টের সঙ্গে তুলনা করলে কি যে কিছু সমস্যা হয়। দেখা যায় যে আ বরং অবস্থার তো উন্নতি হয় না, বরং অবনতি হয়ে যায়। আর শেখাকে আনন্দময় করে তোলা যাইতে পারে। এইটা আসলে অনেকের ক্ষেত্রে খুব গ্যাপ। সবাই আনন্দময় করে তুলতে পারে না, কারণ নিজের মধ্যে নিজের আয়ত্তে যখন সব কিছু থাকে এটা আনন্দ নিয়ে শেখানো যায়। যখন আয়ত্ত থাকে না, প্র্যাকটিস থাকে না, যা দেখে দেখে শেখাবো, তখন আনন্দটা ওইভাবে আসে না। তো সেক্ষেত্রে ক্লাস নেওয়ার আগে অবশ্যই প্র্যাকটিস করে যাইতে হবে, যেন ডিসকাশন, ছোটো ছোটো চ্যালেঞ্জ বা ক্লাসকে ইন্টারেস্টিং করার জন্য যে ব্যাপারগুলো থাকে সবগুলা নিজের আয়ত্তে থাকে। এইগুলো প্রয়োজনে গুগল করে বা এআই দিয়ে তৈরি করে তারপর ক্লাস নিতে যাবেন, কাজে লাগবে বেশি। আর মোটিভেশন কিন্তু জোর করে তৈরি করা যায় না। একজন ভালো টিউটর আসলে উৎসাহ, ধৈর্য, সঠিক গাইডলাইনের মাধ্যমে স্টুডেন্টকে শেখার আগ্রহ মানে শিখতে আগ্রহী করে তোলেন। তো যে টিউটর আসলে শুধু পড়ান তিনি কিছু লেসন শেষ করেন, ঠিক আছে। কিন্তু যিনি অনুপ্রেরণাও দেন তিনি একজন স্টুডেন্টের ভবিষ্যৎ গড়তেও সহযোগিতা করেন।